নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 494তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও অবস্থান করব 27শে অক্টোবর 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন। রয়েছেন ভক্তবৃন্দ, রয়েছেন তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, যিনি উত্তরকালে স্বামী বিবেকানন্দ। আমরা সেই সব প্রসঙ্গ শুনতে শুনতে গতকাল যতটা অবধি শুনেছিলাম তার পরের প্রসঙ্গে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন, নিচে একজন বৈষ্ণব গান গাইতেছিল। ঠাকুর শুনিয়া অতিশয় আনন্দিত হইলেন। বৈষ্ণবকে কিছু পয়সা দিতে বলিলেন। একজন ভক্ত কিছু দিতে গেলেন। ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, কি দিলে? একজন ভক্ত বলিলেন, তিনি 2 পয়সা দিয়েছেন। ঠাকুর, চাকরি করা টাকা কিনা? অনেক কষ্টের টাকা, খোসামোদের টাকা, মনে করেছিলাম 4 আনা দিবে। এইসব বিষয় প্রকাশ করছেন এবং দুঃখ প্রকাশ করছেন যে চাকুরিজীবী মানুষ বেশি দিয়ে উঠতে পারেননি। বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের সমর্থন নেই এটিতে। যার যেরকম সামর্থ্য আছে সেরকমভাবেই তিনি দান করবেন, কিন্তু সেই সঙ্গে দানের ব্যাপারে কার্পণ্যও করবেন না। এইটি শ্রীরামকৃষ্ণ তাঁর মনোভাব, সেটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে ছোট নরেনের কথা বলছেন মাস্টারমশাই। ছোট নরেন স্কুলের ছাত্র, মাস্টারমশাইয়ের ছাত্র, শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত। মাস্টারমশাই লিখছেন, ছোট নরেন ঠাকুরকে যন্ত্র আনিয়া তাড়িতের প্রকৃতি দেখাইবেন বলিয়াছিলেন, আজ আনিয়া দেখাইলেন। বেলা 2টা, ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। অতুল একটি বন্ধু মুনসেফকে আনিয়াছেন। শিকদারপাড়ার প্রসিদ্ধ চিত্রকর বাগচি আসিয়াছেন। কয়েকখানি চিত্র ঠাকুরকে উপহার দিলেন। ঠাকুর আনন্দের সহিত পট দেখিতেছেন। সরভুজ মূর্তি দর্শন করিয়া ভক্তদের বলিতেছেন, দেখো কেমন হয়েছে। ভক্তদের আবার দেখাইবার জন্য অহল্যা পাষাণীর পট আনিতে বলিলেন। পটে শ্রীরামচন্দ্রকে দেখিয়া আনন্দ করিতেছেন। শ্রীযুক্ত বাগচির মেয়েদের মতো লম্বা চুল। ঠাকুর বলিতেছেন, অনেককাল হলো দক্ষিণেশ্বরে একটি সন্ন্যাসী দেখেছিলাম, 9 হাত লম্বা চুল। সন্ন্যাসীটি রাধে রাধে করত, ঢং নাই। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র গান গাইতেছেন। এইবারে আমরা আগের দিন শুনেছিলাম যে শ্রীরামকৃষ্ণ কি বলছিলেন। তিনি তীব্র বৈরাগ্যের কথা বলছিলেন। এটি আমরা আগের দিন শুনেছি। আজকে যেটি শুনছি তার কতক্ষণ আগে, তার হয়তো মিনিট 10 আগের ঘটনা। আমরা 2টি দিনে 2টি আলাদা পর্বে সেটি শ্রবণ করছি, কিন্তু এটা মিনিট 10 আগে হয়তো হয়ে থাকবে। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ তীব্র বৈরাগ্যের কথা বলছিলেন, তার স্বরূপ, তার লক্ষণ বলছিলেন। এইখানে মাস্টারমশাই লিখছেন, কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র গান গাইতেছেন। গানগুলি বৈরাগ্যপূর্ণ।
ঠাকুরের মুখে তীব্র বৈরাগ্যের কথা ও সন্ন্যাসের উপদেশ শুনিয়া কি নরেন্দ্রের উদ্দীপন হইল? তার গান শুনে মাস্টারমশাইয়ের এটি মনে হয়েছে। তিনি তারপরে লিখছেন, নরেন্দ্রের গান ১, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। ২, অন্তরে জাগিছ ওমা অন্তর যামিনী। ৩, কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে, যদি চরণ সরজে পরাণ মধুপ চির মগন না রয় হে। এই গানগুলি নরেন্দ্রনাথ পরিবেশন করলেন। মাস্টারমশাই আর বিশদ কিছু তারপরে লেখেননি। এই করতে করতে বিকেল হয়েছে, সেই প্রসঙ্গে এসছেন তিনি। লিখছেন, 27 অক্টোবর 1885, মঙ্গলবার, বেলা 5:30। এই যে মাঝখানে আবার তারিখ এইরকমভাবে সাধারণত লেখেন না তিনি। এটি এমন হয়ে থাকতে পারে যে কথামৃতের মূল যে সংস্করণ ছিল 5টি ভাগে বিভক্ত, সেখানে হয়তো বিভিন্ন দিনে এই প্রসঙ্গটি ছিল, সেই জন্য তারিখটি ওই বিভিন্ন ভাগে হয়তো ছিল, সেই জন্য সেই ভাগে বা সেই খণ্ড পরিচ্ছেদে এইটি আলাদাভাবে এসেছে, সেই জন্য তারিখ উল্লিখিত হয়েছে। যখন দিনানুক্রমিক সংস্করণ হয়েছে তখন আমরা দেখছি ওই দিনেরই প্রসঙ্গ, যার মধ্যে আমরা একটু আগেই ছিলাম। 27 অক্টোবর 1885, মঙ্গলবার, বেলা 5:30। আজ নরেন্দ্র, ডাক্তার সরকার, শ্যাম বসু, গিরিশ, ডাক্তার দোকরি, ছোট নরেন্দ্র, রাখাল, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত। ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন। তো এই যে মাস্টারমশাই বলছেন আজ নরেন্দ্র, রাখাল, তার মানে এরা বিকেলবেলায় এসছেন। এই যারা সকালে ছিলেন না তারা বিকেলে, নরেন্দ্রনাথ সকালেই ছিলেন। ডাক্তার আসিয়া হাত দেখিলেন, ঔষধের ব্যবস্থা করিলেন। ইনি ডাক্তার মহেন্দ্রলাল সরকারই হবেন, কারণ আমরা বিগত দিনগুলিতে দেখছি উনি এখন শ্রীরামকৃষ্ণের চিকিৎসার ভারপ্রাপ্ত। পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন, তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও, আমি আসি। ওই যে একজন শ্যাম বসু মহাশয় এসছেন, তো ডাক্তারবাবু উঠছেন, কিন্তু এরা চাইছেন না যে উনি উঠে পড়ুন। শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন, গান শুনবেন? ডাক্তারবাবু গান খুব পছন্দ করেন, বিশেষ করে নরেন্দ্রনাথের গান। ডাক্তারবাবু দ্বৈত ভাবের কথা খুব একটা নিতে চান না, কিন্তু ওই নরেন্দ্রনাথ যখন গান করেন, সে নিরাকার ভাব হোক, সাকার ভাব হোক, তার অত্যন্ত সেটি মনোগ্রাহী বলে বোধ হয়। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ডাক্তারবাবুর সতর্কতা, সেটা তার ডাক্তারি শাস্ত্রের দিক থেকে তো সঙ্গত বটেই, যে ঠাকুরের যেন ভাব না হয়, ভাবের বহিঃপ্রকাশ এইসব হলে ঠাকুরের শরীর খারাপ হয়ে যেতে পারে বা হয়। সেই জন্য তিনি ঠাকুরকে সতর্ক করেন। যখন একটু বাড়াবাড়ি করে ফেলেন তখন ঠাকুর বকুনি দেন, আমরা আগে সেটি দেখেছি, কিন্তু ডাক্তারবাবু ওরকম করতে থাকেন। তার দিক থেকে সেটি হয়তো উপযুক্ত মনে করেন। শ্রীরামকৃষ্ণ বলেন যে যখন ভাব হয় তখন শরীরটা কোন একদিকে পড়ে থাকে, এইরকম অবস্থা। তো সেইখানে ডাক্তার সরকার মহাশয় নরেন্দ্রনাথের গান যেহেতু পছন্দ করেন, ওই জন্য ওকে ধরে রাখবার জন্যে এই গানের প্রসঙ্গ আসছে যে গান শুনবেন। এটা শ্রীরামকৃষ্ণ একজন ভক্ত মিলে বলে উঠেছেন। আমরা দেখেছি আগে যে ডাক্তার সরকারেরও ভাবের একটা বহিঃপ্রকাশ হওয়ার উপক্রম করেছে। তিনি বলেছেন যে অমুক জায়গাটা যখন গাইছিলে ভাবলাম দাঁড়াই আর কি, মনে হলো দাঁড়াই আর কি, তারপর ভাবলাম যে না, ভাব প্রকাশ করা হবে না, মানে সেটা তিনি খুব সংযত থেকেছেন, না হলে তার দাঁড়িয়ে উঠতে ইচ্ছা জেগেছিল গানের সঙ্গে সঙ্গে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এরকম বলেন এবং কখনো কখনো একটু তীক্ষ্ণ ভাষাও প্রয়োগ করেন যাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওরকম ভাবস্থ না হয়ে যান। মাস্টারমশাই বললেন যে মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন, গান শুনবেন? ডাক্তার,
তুমি যে তিরিং মিরিং করে ওঠো, ভাব চেপে রাখতে হবে। এই একটু শিষ্ট হোক যাই হোক এই ভাষা তিনি প্রয়োগ করলেন, কিন্তু ওটা ওই জন্যই, যেটি আমরা স্মরণ করছিলাম, যে করে হোক তিনি চান যে শ্রীরামকৃষ্ণ যেন ওরকম বেশি ভাবের বহিঃপ্রকাশ তার মধ্যে থেকে না হয়, তিনি যেন সেসব চেপে রাখেন। ডাক্তার আবার বসিলেন, মানে এদের উদ্দেশ্য সফল হয়েছে। তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান গাইতেছেন, মধুর কণ্ঠে গান করিতেছেন, তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে। তানপুরা মৃদঙ্গ এলো কোথা থেকে? নিশ্চয়ই সেই সব ব্যবস্থা থাকতো। শ্রীরামকৃষ্ণ যেখানে অবস্থান করছেন সেইখানে এই সঙ্গীতের সঙ্গে এইরকম সঙ্গতের ব্যবস্থা থাকতো, যিনি বাজাতে পারেন সেরকম মানুষও এখানে উপস্থিত রয়েছেন। এইগুলো হতো বলেই খুব অনুমান করা যায় যে প্রায়ই এগুলো ব্যবস্থা থাকতো। তো এখানে বললেন যে মাস্টারমশাই লিখলেন, তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে। আর নরেন্দ্র মধুর কণ্ঠে, তাঁর এই মাধুর্যের দুটি দিক, একটি হচ্ছে কণ্ঠ মাধুর্য বলতে যা বোঝায় তাই, তার মিষ্টত্ব, তার প্রভাব, তার গভীরতা, এই সমস্ত রকম মিলিয়ে। আরেকটি হচ্ছে যে ওর যে ভাব, সেই ভাবটিও অচিরেই শ্রোতার অন্তরে প্রবেশ করে অনুরণন এর সূচনা করে। সেই জন্য মধুর ওই দিক থেকেও যে এটি আস্বাদন করা, যে শুধু যে ওইরকম শুদ্ধভাবে ওই সঙ্গীত পরিবেশন করলেই এত আনন্দ হবে তা নয়, সেটি বোঝা যায় নরেন্দ্রনাথের গান শুনলে। এর মধ্যে গায়কও অনেকটাই থেকে যান। তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান করিতেছেন, মাস্টারমশাই লিখছেন, তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে। গাহিতেছেন এক, চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার আগার বিশ্ব সংসার, অযুত তারকা চমকে রতন কাঞ্চন হার, কত চন্দ্র কত সূর্য নাহি অন্ত তার, শোভে বসুন্ধরা ধনধান্যময়, হায় পূর্ণ তোমার ভাণ্ডার, হে মহেশ অগণন লোক গায়ে ধন্য ধন্য এ গীতি অনিবার। দুই, নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চির শান্তি পরিমল অবিরল যায় ভাসি, মহাকাল রূপধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি, অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি, নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি। ডাক্তার মাস্টারকে বলিলেন, ইট ইজ ডেঞ্জারাস টু হিম। ওই যে ঠাকুরের ভাব উৎপন্ন হবে তো। ডাক্তারবাবু বুঝতে পারছেন। কিভাবে বুঝতে পারছেন? মনে হয় দুটো দিক দিয়ে। একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের গতিবিধি তিনি ডাক্তার হিসেবে নজর করছেন, শ্রীরামকৃষ্ণের অবস্থার পরিবর্তন ফিজিক্যালি যেরকম হচ্ছে দৈহিকভাবে সেগুলি নজর করছেন। আরেকটি হচ্ছে নিজের মনে মনেও বুঝতে পারছেন যে অত্যন্ত উচ্চ ভাবের গান পরিবেশিত হচ্ছে। মাস্টারমশাইকে বললেন, ইট ইজ ডেঞ্জারাস টু হিম। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, কি বলছে? তিনি উত্তর করিলেন, ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয়। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন। ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোড়ে বলিতেছেন, না না, কেন ভাব হবে? কিন্তু বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। শরীর স্পন্দহীন, নয়ন স্থির, অবাক, কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট, বাহ্য শূন্য, মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্তই অন্তর্মুখ,
আর সে মানুষ নয়। কি অপূর্ব অবস্থা তৈরি হচ্ছে, কি অপূর্ব অবস্থা তৈরি হচ্ছে যে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন যে ডাক্তারবাবু কি বলেছেন, তখন উনি বলছেন যে ডাক্তারবাবু ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয়। আর ততক্ষণে ঠাকুরের একটু ভাব এসে গেছে, তিনি ভাবস্থ হয়েছেন এবং ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোড়ে বলিতেছেন, না না, কেন ভাব হবে। এইটা বলছেন যে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে। এই যে মুখপানে তাকাইয়া, এই কথাটির একটু মানে আছে। সেটা হচ্ছে একটা মানুষকে যখন কেউ মনোযোগ দিয়ে দেখে, তার সঙ্গে কথা বলে, তখন যতটা অবয়ব দৃশ্যগোচর হচ্ছে সবটাই তো মনের মধ্যে থাকে। কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, একজন কিছু বলছেন, মানে সেই মানুষটাকে যতটা দেখতে পাওয়া যাচ্ছে ততটাকে অ্যাড্রেস করছেন, পুরোটাই যেন মনের মধ্যে আছে। এখানে শ্রীরামকৃষ্ণের মনের মধ্যে অন্য কিছু রয়েছে। নরেন্দ্রনাথের গানের মধ্য দিয়ে ভেতরে অন্য রাজত্বের যেন নতুন নতুন করে সংবাদ আসছে, সেই জন্যে বাইরের দিকের মনোযোগ খুব সীমিত এবং ডাক্তারবাবু শুধু মুখের দিকে তাকিয়ে আছেন। তা বলছেন যে ডাক্তারের মুখপানে তাকাইয়া, নাহলে তো সবসময় ডাক্তারের দিকে তাকাইয়া বললেই তো বোঝাই যায়, আবার মুখপানে কথাটা কেন, শুধু মুখের দিকে। ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোড়ে বলিতেছেন, না না, কেন ভাব হবে, এই সময় ভাবস্থ হওয়ার সূচনা হয়ে গেছে। কিন্তু বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। এইটা বলতে বলতে এরকম হয়ে যাচ্ছে, তার মানে তিনি ওটাকে প্রতিরোধ করতে পারছেন না, রুদ্ধ করতে পারছেন না ওই সমাধির আশাটাকে, এইরকম ভাব। আর এই যে শ্রীরামকৃষ্ণের যে সমাধি হয় তার বিভিন্ন রকমের অবস্থা থাকে, তো মাস্টারমশাই সেগুলি বোঝেন, তিনি এতদিন ধরে আসছেন, মানে তার মতো করে বোঝেন যে কোন সমাধির গাঢ়তা কতটা বেশি। এখানে বলছেন তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। ওইটা শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি বুঝছেন। অথচ এমনিতে শরীর নাকি অসুস্থ, মানে সেরকমই তো বাইরের দিক থেকে গলার অত অসুখ, কিন্তু ভেতরের দিক থেকে তো অন্য মানুষ, অন্য চরিত্র, অন্য সত্তা, অন্য আবির্ভাব। তো সেখানে মাস্টারমশাই দেখছেন যে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। এই বলতে বলতে এই জিনিসটা হয়ে গেল, এবং সেই গভীর ভাব সমাধিতে যে মগ্ন হলেন তার বহিঃপ্রকাশ কিরকম দেখছেন, বলছেন শরীর স্পন্দহীন, নয়ন স্থির। এই যে সমাধি অবস্থা শ্রীরামকৃষ্ণের, আগেও তার বর্ণনা আছে কথামৃততে কতবার, কিন্তু যতবারই আসে যেন নতুন নতুন আলো নিয়ে এসে উপস্থিত হয়। বললেন শরীর স্পন্দহীন, নয়ন স্থির, চোখ স্থির হয়ে গেছে, অবাক, মানে কোনো কথা নেই মুখে, বাক্য স্ফূর্তি হচ্ছে না কিছু মাত্র, কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট, যেন একটি কাঠের পুতুল বসে আছেন, বাহ্য শূন্য। এইবার কাষ্ঠপুত্তলিকার মতো এমনি যদি কেউ বসে থাকেন তাহলে তো তাকে দেখে অস্বস্তি লাগতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তা নয়, কারণ ওই রকম ভাবে বসে আছেন, কিন্তু তার যে চেতনা, সে যে চৈতন্য, সেটি কোথায় আছে অনুমান করা যাচ্ছে। মাস্টারমশাই লিখছেন, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত সমস্তই অন্তর্মুখ, আর সে মানুষ নয়। তাহলে কাষ্ঠপুত্তলিকার মতো মানে যে ওই আগের মানুষ নয়, কাঠের পুতুলের মতো স্থির, কিন্তু সেই কাঠের পুতুলের মতো স্থির যিনি, তার ভেতরে অনন্ত আলোকোজ্জ্বল অপূর্ব দিব্য জগৎ অবস্থান করছে। সেইটি মাস্টারমশাই তো লিখছেন, মানে সেটি বোঝাতে চাইছেন যখন বললেন মন, বুদ্ধি, অহংকার, চিত্ত সমস্তই অন্তর্মুখ, আর সে মানুষ নয়। এইরকম শ্রীরামকৃষ্ণের হয়ে যাচ্ছে। তিনি ওই ভাব সংবরণ করবেন করবেন এরকম ইচ্ছে আছে, যে ডাক্তার একটা বড় মাপের মানুষ, শ্রীরামকৃষ্ণকে তিনি ভালোবাসেন, তো সেই তিনি ওরকমভাবে অনুরোধ করেছেন এবং মাস্টারমশাইকে বলেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ যেন চাইছেন এই জগতে থাকতে, কিন্তু হয়ে উঠছে না। মন সেই জগতে দ্রুত ধাবিত হয়ে যাচ্ছে, সেই জগতে গিয়ে উপনীত হয়ে যাচ্ছে। এই একটা অপূর্ব অবস্থা, যখন কিনা সূর্যোদয় হয় তখন যেরকম হয় যে নিকষ কালো অন্ধকার আকাশ, তারপরে ধীরে 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 আলো ফুটতে ফুটতে দপ করে ফুটে উঠল। এই শ্রীরামকৃষ্ণের ওইরকম অবস্থা। এবং যখন সূর্যোদয় হয়
যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে তখন দেখা যায় যে সূর্য হঠাৎ করে উঠে গেলেন বেশ কিছুটা। এই শ্রীরামকৃষ্ণের অবস্থা। আলো অন্ধকারের মতো নয়, কিন্তু এ জগৎ আর ওই জগৎ। তাহলে এই জগতের যেন অবসান হচ্ছে শ্রীরামকৃষ্ণের মানসিকতায়, আর সেখানে দপ করে ওই জগতের অরুণোদয় হচ্ছে। এটি যখন হচ্ছে তখন nobody can resist, neither can I, আমিও সেটা ঠেকাতে পারি না। এই অধ্যাত্ম অরুণোদয় যে শ্রীরামকৃষ্ণের মধ্যে হচ্ছে তারই একটি অপূর্ব মুহূর্ত এইখানে দেখছি। শ্রীরামকৃষ্ণ বলতেন অনুলোম বিলোম। অনুলোম মানে এই লীলার জগৎ থেকে নিত্যতে গিয়ে মন উপস্থিত হওয়া, বিলোম মানে সেই নিত্য থেকে লীলায় প্রত্যাবর্তন করা। তাহলে এই অনুলোম বিলোম যে তিনি বলছেন, এইখানে দেখা যাচ্ছে যে লীলা থেকে নিত্যে মন কি দ্রুত চলে যাচ্ছে, এরপরে আবার প্রত্যাবর্তন করবে। এটা তো সকলের হয় না, বিরল। আর যখন হয় তখন মানুষ দেখে অন্যভাবে উদ্দীপিত হয়ে যায়, অনন্ত গুণ যেন। তা সেইটা শ্রীরামকৃষ্ণের ওই অনুলোম বিলোম, সেই অবস্থা যে অনুলোম যখন হচ্ছে তখন মন এই জগৎ থেকে ওই জগতে যে চলে যাচ্ছে সেইটা দেখতে কি অপূর্ব লাগছে। যখন কিনা একটা এরোপ্লেন রানওয়েতে ছোটে, অনেকে দেখেন, খুব আনন্দ লাগে দেখে, যে দেখো 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 স্পিড বাড়িয়ে সাঁ করে উঠে বেরিয়ে চলে গেল। শ্রীরামকৃষ্ণের অবস্থাটা যেন সেই রকম। নরেন্দ্রনাথ যে সঙ্গীত পরিবেশন করেছেন তার দ্বারা যে রাস্তা নির্মিত হয়েছে, ওই রাস্তায় শ্রীরামকৃষ্ণের যে মন সেটি দ্রুত অগ্রসর হয়ে তারপরে ওই ঊর্ধ্বাকাশচারী হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে। শুধু তফাৎ হচ্ছে যে যখন এরোপ্লেন ওই রকমভাবে এগোয়, তখন যদি এমার্জেন্সি কোনো তার কাছে পাইলটের কাছে ইনস্ট্রাকশন আসে যে না উড়বে না, ফ্লাইট ক্যান্সেলড, তাহলে তিনি না সেই ব্যবস্থা না করলে আর এরোপ্লেন উড়বে না। তিনি যখন খুব স্পিডে আছেন তারপরেও ওই এরোড্রোমের মধ্যেই তিনি সেটাকে একটা কিছু ম্যানুভার করে একটা কিছু ব্যবস্থা করতে পারেন। তার হাতে কিছু ক্ষমতা থাকে যে একটা সময় যখন তিনি আর ঠিক করলেন যে না, ইনস্ট্রাকশন যখন এসছে তখন আর ওড়াবো না। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সেটা হচ্ছে না। যখন সেই জগতের আহ্বান চলে আসছে তখন তিনি এই জগতে থাকতে থাকতে আর ওই কন্ট্রোলটাকে রাখতে পারছেন না। এটা কি অপূর্ব! কি করে আমরা বুঝলাম যে কন্ট্রোলের প্রসঙ্গ আসছে? ওই যে ডাক্তারবাবু বলেছেন তো, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে না না, কেন ভাব হবে? তার মানে হচ্ছে যে ওই এয়ারপোর্ট ছেড়ে, এরোড্রোম ছেড়ে, রানওয়ে ছেড়ে যে তিনি বেরিয়ে যাবেন, সেখানটা বলছেন আমি চাইলে কন্ট্রোল করে এই জগতেই থেকে যেতে পারি, এই গ্রাউন্ড লেভেলেই থেকে যেতে পারি, কিন্তু পারলেন না। এবং মন ঊর্ধ্বগামী হয়ে গেল। হয়ে গিয়ে কি হলো? বাহ্য শূন্য, মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্তই অন্তর্ভুক্ত। মানে এই জগতে আর নেই, সেই ঊর্ধ্ব জগতে উড্ডীন হয়ে গেছে শ্রীরামকৃষ্ণের সমস্ত অন্তঃকরণ। এটি যে হচ্ছে, এটি কি উপলক্ষ করে হচ্ছে? হচ্ছে নরেন্দ্রনাথের গান উপলক্ষ করে, নরেন্দ্রনাথ পরিবেশিত সঙ্গীত উপলক্ষ করে। নির্বাণ ষটকম শ্রীমৎ শঙ্করাচার্য রচিত, তার মধ্যে আছে ন মনো বুদ্ধি অহংকার চিত্তানি, এই সমস্ত করে যে আমি মন বুদ্ধি অহংকার চিত্ত এইসব কিছু নই, এই বিচার করতে করতে যেন অন্তর জগতের অন্তরতম প্রবেশে মন গিয়ে উপনীত হয়ে উচ্চারণ করছে চিদানন্দ রূপঃ শিবোহং শিবোহং। আমি সেই সচ্চিদানন্দ এবং আমি শিবোহং শিবোহং। এটি বলা মানে সচ্চিদানন্দ শিব, এইটি হচ্ছে সেই অদ্বৈতের উচ্চারণ। সচ্চিদানন্দ শিব, তা আমি তিনি, এই আমি সেই সত্তা, এইটিতে গিয়ে উপনীত হচ্ছেন বারে বারে। চিদানন্দ রূপঃ শিবোহং শিবোহং। ওই যে যাত্রাপথ, সেটা আর এক ধরনের এয়ারপোর্ট, আর এক ধরনের রানওয়ে। আর এখানে যে রানওয়ে নির্মিত হচ্ছে সেটি নরেন্দ্রনাথের গানে গানে, সুরে সুরে, অধ্যাত্ম ভাবে ভাবে, এবং তার রূপরেখাটি কীরকম, তার চিত্র স্বরূপটি কীরকম, নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী।
নিবিড় আধারের মধ্যে মা তোমার ওই রূপরাশি বিদ্যুৎ চমকের মতো ভাস্বর হয়ে ওঠে। বলে বিদ্যুৎ চমকাচ্ছে, নিবিড় আধারে মাতোর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। এর মধ্যে ইঙ্গিত রয়েছে। কিরকম ইঙ্গিত রয়েছে? যে নিবিড় আধারের মধ্যে যদি বিদ্যুৎ চমকায় তাহলে যেরকম হয় সেই রকম মা তোমার রূপরাশি। আবার মা কৃষ্ণবর্ণ, শ্যামবর্ণ। কিন্তু কৃষ্ণবর্ণ হলে কি হবে? ওই মায়ের রূপ নিবিড় আধারের মধ্যে বিদ্যুৎ দীপ্তির মতো জ্যোতিপূর্ণ হয়ে আবির্ভূত হয়। নিবিড় আধারে মাতোর চমকে ও রূপরাশি, এটি একটি অর্থ। আরেকটি হচ্ছে ওই যে বলা হলো, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। যোগীরা যখন ধ্যান ধরছেন তখন হৃদয়ের যে অন্ধকার, যে আনএক্সপ্লোরড ডার্কনেস, সেই হৃদয়ের গভীর অন্ধকারের মধ্যে মায়ের আবির্ভাব, মাতোর চমকে ও রূপরাশি। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি। মহাকাল রূপধরি আধারো বসন পরি, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি। এই পথ তৈরি হচ্ছে, এই রানওয়ে তৈরি হচ্ছে। অভয় পদকমলে প্রেমেরও বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নিবিড় আধারে মাতোর চমকে ও রূপরাশি। এই যে ভাবনা, এর মধ্যে মায়ের চিন্তা রয়েছে, আবার সেটি ওই সচ্চিদানন্দকেও যেন বরণ করে রেখেছে। সচ্চিদানন্দময়ী কালীর সঙ্গীত এটি। এবং এই যে রানওয়ে, সেইটির ওপর দিয়ে শ্রীরামকৃষ্ণের সত্তা ধাবিত হচ্ছে অনন্ত লোকের উদ্দেশ্যে। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্রের মধুর কণ্ঠে মধুর গান চলিতেছে। এ কি এ সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি। বল হে প্রেমময় হৃদয়র স্বামী, কি ধন তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলই লহ হে নাথ। সকলই লহ হে নাথ। নরেন্দ্রনাথ এইগুলি গাইছেন। গান। কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে, যদি চরণ সরোজে পরানো মধুপ চির মগন না রয়ে হে। যদি লোভিয়ে সে ধনে অগণন ধনরাশি, তাই কিবা ফলদয় হে। যদি লোভিয়ে সে ধনে পরম রতনে যতন না করয় হে। সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে, যদি সে চাঁদ বয়ানে তব প্রেম মুখ দেখিতে না পাই হে। কি ছাড় শশাঙ্ক জ্যোতি দেখি আধারময় হে, যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি হয় উদয় হে। সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে, যদি সে প্রেম কনকে তব প্রেমমণি নাহি জড়িত রয়ে হে। যদি মোহ তীক্ষ্ণ বিষাব্যালি সম সতত দংশয় হে, যদি মোহ পরমাদে নাথ তোমাতে ঘটায় সংশয় হে। কি আর বলিব নাথ বলিব তোমায় হে, তুমি আমার হৃদয় রতনমণি আনন্দ নিলয় হে। এবার মাস্টারমশাই লিখছেন, সতীর পবিত্র প্রেম গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণ লোচনে বলিয়া উঠিলেন, আহা আহা। ডাক্তারবাবুর এরকম প্রতিক্রিয়া হচ্ছে। তারপর মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র গাহিলেন, কত দিনে হবে সে প্রেম ও সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম ও অশ্রুধার।
কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি পথে অনিবার। হায় কবে যাবে আমার ধর্ম করম, কবে যাবে জাতি কুলেরও ভরম। কবে যাবে ভয় ভাবনা সরম, পরিহরি অভিমান লুকাচার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি। পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব। আপনি মাতায়ে সকলে মাতাব, হরিপদে নিত্য করিব বিহার। কবে হবে সে প্রেম সঞ্চার। এইসব গান গাইছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ শ্রবণ করছেন, নরেন্দ্রনাথ এই গান গাইছেন। এটি হয়ে যাওয়ার পর মাস্টারমশাই লিখছেন, ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন। গান সমাপ্ত হইল। তার মানে ওই যে তখন যে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, ওই গানটি শ্রবণ করতে করতে নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি, সেই এই এতক্ষণ ধরে তার ওই সমাধি অবস্থা চলছিল। যে মাস্টারমশাই বললেন গভীর সমাধি, এইখানে বলছেন যে ইতিমধ্যে, মানে এই গানটি যখন হচ্ছিল, শেষে যে গানটির উল্লেখ হলো সেটি যখন হচ্ছিল, সেই সময় ঠাকুর বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন। মাস্টারমশাই লিখছেন, গান সমাপ্ত হইল। তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। এটি বলছেন যে গান যখন সমাপ্ত হয়েছে এবং ঠাকুর আবার এই জগতে প্রত্যাবর্তন করেছেন, তখন কি হয়েছে, কি সুন্দরভাবে মাস্টারমশাই লিখছেন যে এদের সকলের মন মুগ্ধ হয়ে যায় সেই কথা শুনলে। কাদের? পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। সভাশুদ্ধ লোক নিস্তব্ধ, সকলেই সেই মুখপানে চাহিয়া রহিয়াছেন। কি সুন্দর করে মাস্টারমশাই বললেন যে ঠাকুরের কথা এই সকলের এত ভালো লাগে। তিনি কি করে জানলেন? জেনেছেন তো, ঠাকুরের কাছে ভক্তরা এসেছেন, যে বয়সের ভক্তরা এসেছেন তাদের দেখে, এবং অনুমান করাই যায় যে বিভিন্ন সময়ে তাদের প্রতিক্রিয়া শ্রবণ করেছেন। এই ঠাকুরের কাছে যখন রয়েছেন তারপরে, সেইখান থেকে মাস্টারমশাই এটি জানেন। বলছেন যে পণ্ডিত ও মূর্খের দুজনেরই ভালো লাগে, এটা কম কথা নয়। পণ্ডিতের কখন ভালো লাগবে? পণ্ডিতের ভালো লাগবে যখন তিনি যা পড়েছেন তার সঙ্গে বেশ ঐক্য হবে, সাদৃশ্য পাওয়া যাবে। সেই সব ক্ষেত্র হচ্ছে প্রাথমিক, যে হ্যাঁ মিলছে এনার কথাগুলো। আর এখন কথার মধ্যে যদি সেই সমস্ত থাকে যে হ্যাঁ এগুলো বইপত্রে গ্রন্থাদিতে এগুলো সব পড়েছি, কত শিখেছি, কত পড়িয়েছি, এরকম যদি হয়, তাহলে সেই কথাগুলো একজন মূর্খ মানুষের, ধরা যাক স্কুল কলেজে লেখাপড়া নেই, তার কি ভালো লাগবে? নাও লাগতে পারে। অনেক সময় হয় যে পণ্ডিতেরা বললেন, বহু সময় হয় যে দারুণ, খুব ভালো, চমৎকার, উচ্চাঙ্গের আলোচনা হয়েছে। আর একজন সেই সবের পড়াশোনা কিচ্ছু নেই, ওই মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক হয়তো জোর পাশ করেছেন, আর তারপরে পড়াশোনা হয়ে ওঠেনি বা করেননি, বাড়ির চাপে আর স্থির করেছেন যে আর পড়াশোনা করবেন না। সেই মানুষটি যদি এগুলো শোনেন, তার ভালো নাও লাগতে পারে। বহু ক্ষেত্রেই হয় যে কী সব বলছিল ওইগুলো যারা পড়েছে টড়েছে তারা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা পড়েছেন এবং যারা সেই অর্থে পড়েননি বা স্কুল কলেজে পাশ করেননি, উভয়েরই ভালো লাগছে। মাস্টারমশাইয়ের ভাষায় মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। তারপরে সেই কথার মধ্যে এমন কিছু রয়েছে যেটা ওই প্রথাগত শিক্ষা না থাকলেও ভালো লাগছে, আর প্রথাগত শিক্ষা যার আছে তার ভালো লাগছে।
আচ্ছা, এইবার হচ্ছে যে প্রথাগত শিক্ষা নেই যার তার ভালো লাগছে, সেটা না হয় বোঝা গেল, বেশ সহজ করে বুঝিয়েছেন। কিন্তু তাহলে প্রথাগত শিক্ষা যার আছে তার তো মনেই হতে পারে যে এগুলো সব জানি, এগুলো সব জানি, তো এগুলো আর কি শুনবো। এর দুটো উত্তর। একটা হচ্ছে যে এর সব জানা থাকলেও এইটা সেই রকম জাগতিক জ্ঞান নয় যেটা একবার জানা থাকলে আরেকবার জানলে বা যে কেউ জানালে বিরক্তি লাগবে বা মনে হবে যে একঘেয়ে। আমেরিকার রাজধানী কি, তো এটি যদি বলা হয়, বা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় মেট্রো রেল কোথায় আছে এই যদি বলা হয়, তাহলে যিনি জানেন, ধরা যাক তিনি একবার ওটা জেনেছেন, আবার যদি কেউ প্রশ্ন করে বা কারোর সঙ্গে কারোর যদি ওটা নিয়ে আলোচনা হয়, তাহলে বিরক্তিকর লাগবে, যেহেতু জানি আবার নতুন করে কি বলছে। কিন্তু ধর্মের ক্ষেত্রে ধর্ম কথা ঠিক ঠিক হওয়া মানে মর্ম কথা, সেইটা আবারও আবারও শুনতে ভালো লাগে। সেই দিক থেকে পণ্ডিত ব্যক্তি শুনছেন, আচ্ছা, যে বারবার করে শুনতে ভালো লাগছে, কিন্তু তার সঙ্গে আরেকটা যুক্ত থাকছে, সেটি হচ্ছে কি নতুন আলো পাওয়া। রবীন্দ্রনাথের ধরা যাক একটি কবিতা, সেটা একজন রবীন্দ্র কাব্য বিশেষজ্ঞ তিনি না যতবার শোনেন তার ততবারই ভালো লাগে। তো এইটা ভালো লাগছে কেন? এটা ভালো লাগছে কারণ সম্ভবত তিনি ওর মধ্যে থেকে নতুন আলোও পাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ যখন ধর্মের কথা বলেন তখন তার মধ্যে থেকে পণ্ডিত ব্যক্তির জন্যও নতুন আলো থেকে যায়। এটি ধর্মকথা, মর্মকথা এবং কাব্যগাথা এই সমস্ত হয়ে যাওয়ার জন্যে পণ্ডিত ব্যক্তিরও চিত্তাকর্ষণ করছেন। মাস্টারমশাই লিখছেন, পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, এও সেরকম। বৃদ্ধ মানুষ কত শ্রবণ করেছেন তারও ভালো লাগছে, বালকের ভালো লাগছে। এই বালকের ভালো লাগাটা বিশেষভাবে লক্ষণীয় এবং ব্যতিক্রমী। বালক কথাটা বলে দিলেন, যুবা বা যুবক এরকম তো বলেননি। তার মানে যুবকের তো লাগবেই, বালক থেকে বৃদ্ধ সকলের, আবাল ও বৃদ্ধ বনিতা এরকম বলা হয়। তো এই যে বালকেরও ভালো লাগছে, এই হচ্ছে ব্যাপার। বালকের কি করে ভালো লাগছে? যদি বৃদ্ধ অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবনে গেছেন সেটা হলো, বালকের ভালো লাগছে মানে এর কথার মধ্যে এমন কিছু থাকছে যেটা একজন বালককেও স্পর্শ করছে। বালক মানে সে তার এমনি জ্ঞান অনেক কম আছে, আমেরিকার রাজধানী না জানতে পারে, ভারতবর্ষের সর্ববৃহৎ মেট্রো স্টেশন বা মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক না জানতে পারে, কিন্তু তার মধ্যে তো কিছু আছে। জাগতিক জ্ঞানের দিক থেকে ওই বালক আর বৃদ্ধের তফাৎ হলো, কিন্তু বালকের মধ্যে তো অন্য রকমের কিছু আছে। একজন বালককে যদি বাল গোপালের কথা বলা যায়, গোপালের খেলাধুলো, গোপালের লীলা, গোপালের দুষ্টুমির সঙ্গে যদি একজন বালককে পরিচিত করিয়ে দেওয়া যায়, তাহলে কে বলতে পারে যে তার কোনো প্রতিক্রিয়া হবে না? তার মধ্যে তো ধর্মভাব রয়েছে। এই ধর্মভাব জন্মলাভ করা থেকেই থাকে। এবারে তুমি তাকে কিরকম খাদ্য দিচ্ছ? তাহলে যদি সেই ধর্মের খাদ্য দেওয়া যায়, যদি রাম সীতার গল্প বলা যায়, যদি শ্রীকৃষ্ণের নানান রকমের উপাখ্যান বলা যায়, তখন বালকের মধ্যে শুধু যে ভালো লাগা তৈরি হবে তাই নয়, এমন কিছু অমলিন, উজ্জ্বল, মৌলিক অনুভূতি তৈরি হতে পারে যেটা জানলে বৃদ্ধও হয়তো লজ্জা পেয়ে যাবেন যে দূর, একেই বলে বুড়িয়ে যাওয়া। তো শ্রীরামকৃষ্ণের মধ্যে এইটা রয়েছে, তিনি এমন পরিবেশন করছেন। মাস্টারমশাই বলছেন বালক ও বৃদ্ধের, তারপর বললেন পুরুষ ও স্ত্রীর। এটাও সবসময় হয় না। আমেরিকার রাজধানী জানতে পারলে একটা ছেলেরও ভালো লাগতে পারে, মেয়েরও ভালো লাগতে পারে, তার বয়স যাই হোক, যদি সে আগে না জেনে থাকে। মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারলে একটা ছেলে বা মেয়ে দুজনেরই ভালো লাগতে পারে। কিন্তু এখানে তো অন্য রকমের আছে, তো কামিনী কাঞ্চন ত্যাগের কথা আছে। পুরুষ মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ উপদেশ দিচ্ছেন যে ধর্মপথে এগোতে গেলে পয়সা এবং স্ত্রীলোক, ধন সম্পত্তি, স্ত্রীলোক, এইগুলির সম্পর্কে সাবধান থাকতে হবে। স্ত্রীলোক খুব সাবধান করেছেন বিভিন্নভাবে। সেটা স্ত্রীলোকদের শুনতে ভালো লাগবে? হ্যাঁ গো, লাগছে, ভালো লাগছে, কারণ তারা তো বুঝতেই পারছেন যে, আমরা সেই ব্যাখ্যার মধ্যে এখন যাব না বেশি, তারা বুঝতেই পারছেন যে উনি কি বলতে চাইছেন। উনি স্ত্রী জাতিকে খাটো করছেন না, বরং বলছেন যে স্ত্রী জাতির মধ্যে অসম্ভব শক্তি, তোমার চিন্তার দ্বারা তুমি ধরতেই পারবে না, সম্ভবই হবে না তোমার চিন্তার দ্বারা সেটাকে পরিমাপ করা। সেই জন্য তুমি যদি ঈশ্বরীয় পথে এগোতে চাও এবং আসক্তি সম্পর্কে সাবধান থাকতে চাও, তাহলে স্ত্রীলোক সম্পর্কে তোমাকে এরকম দূরত্ব বজায় রাখতে হবে। স্ত্রীলোকের আসক্তির যে জায়গাটা রয়েছে, এই সব কথা যে তিনি বলছেন, তার মানে কি তিনি স্ত্রীলোকের বিরোধী নাকি? আবার তিনি স্ত্রীলোকদেরও যখন ধর্মের উপদেশ দেন, তখন ওই আসক্তির শূন্যতা এবং আসক্তির জায়গাকে পরিহার করা, আসক্তির থেকে দূরে থাকা, এইসব তো বলেন।
সুতরাং তাকে তো বোঝা যায়, তাকে ভালো লাগে, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করে, তার শ্রীমুখের দিকে তাকিয়ে জীবনের সমস্ত কলুষ কালিমা মুছে ফেলতে ইচ্ছে করে। সেই শ্রীরামকৃষ্ণ তিনি মাস্টারমশাই লিখছেন পুরুষ ও স্ত্রীর, এই যে পুরুষ ও স্ত্রীর উভয়েরই মনোমুগ্ধকারী কথা শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে উচ্চারিত হয়, এটি যে মাস্টারমশাই এইখানে উল্লেখ করলেন, সেই জন্য মাস্টারমশাইকেও আমাদের অন্তরের প্রণাম। তো বললেন যে ওই ঠাকুরের যে যখন সমাধি ভঙ্গ হয়েছে তখন কি হয়েছে, তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। সভাশুদ্ধ লোক নিস্তব্ধ, সকলেই সেই মুখপানে চাহিয়া রহিয়াছেন। এখন সেই কঠিন পীড়া কোথায়? সেই কঠিন পীড়ার দেখতে পাওয়া যাচ্ছে না। মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ, যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে। তাহলে এখনো যেন, মানে সমাধির সময় তো ছিল, এখনো একটি পদ্ম ফুলের মতো মুখটি সেই রকম দেখা যাচ্ছে, প্রফুল্ল, খুব সরস প্রসন্নতা যুক্ত, যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে। এবারে টার্মিনাল ক্যান্সারে যিনি আক্রান্ত, তার শ্রীমুখ থেকে এই রকম জ্যোতি নির্গত হচ্ছে এবং এরকম প্রফুল্ল বদন তার, এটি কি হওয়া সম্ভব না ঘন ঘন ঘটে? কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে, সেই জন্যই তো তাকে বলা হয়েছে আ ফেনোমেনন, একটি মহা ঘটনা। এটি শুধু একটা মানুষের বেঁচে থাকা মাত্র নয়, এটি একটি মহা ঘটনা, এই দেখতে পাওয়া যাচ্ছে। মাস্টারমশাই লিখছেন, তাহলে ওই যে মাস্টারমশাই তার আগে বললেন যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে, যেন কথাটি লিখেছেন, আমরা কৃতার্থ এই শব্দটির জন্যে, যে ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে বললে কেউ ভাবতেও পারেন যে সেরকম আবার কি, ওর মাস্টারমশাই কি দেখলেন? কিন্তু মাস্টারমশাইয়ের মনে হচ্ছে, এই যে বলা হয় না যে কারো মুখ থেকে যেন জ্যোতি বের হচ্ছে, এখন সেটা পদার্থবিজ্ঞানের মতো করে কেউ মেপে দিতে পারবেন না। আবার তাকে যদি বলা হয় যে তুমি বড্ড আবেগপ্রবণ আছে, তাহলে সেটাও বোধহয় ভুল হয়ে যাবে। তো সুতরাং ওই মুখ থেকে একটা ওইটা একটা হচ্ছে, তো যখন সে খুব আনন্দিত হয়ে গেছে। এমনিতেও কোনো লোকের দেখা যায় যে এমনি বিমর্ষ হয়ে বসে আছে, এই সময় একজন লোক ঢুকলো, এই ব্যক্তি তাকে খুব পছন্দ করে, দেখেই মুখ একবারে, তখন কি বলে, লোকে বলে মুখ উজ্জ্বল হয়ে উঠলো। এখন উজ্জ্বল হয়ে উঠলো মানে কি, ভেতরে লাইট আছে নাকি নাকি কিন্তু উজ্জ্বল হয়ে উঠলো। ইংলিশেও আছে রেডিয়েটিং উইথ জয়। তো বিকীর্ণ হচ্ছে, বিকীর্ণ হওয়ার ব্যাপারটা কি, কিন্তু ওইটা বোঝা যায়, তো এর নিয়ে কোনো সন্দেহ নেই। সেইটাই মাস্টারমশাই লিখছেন, যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের দিকে তাকিয়ে মাস্টারমশাইয়ের এই উক্তি। তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি বলে নাচব? বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে? যদি বলে ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে, লজ্জার কথা। এসব ভাব ত্যাগ করো। এই যে ডাক্তারবাবু যখন গান হয়েছে, তখন তিনি তো আর তার প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে না, কেমন যেন একটা সেই মুখ টিপে বসে থাকা মতো এরকম ভঙ্গি আমরা আগে স্মরণ করছিলাম, যে ডাক্তারবাবুর ওই রকমই ছিল। আর তিনি খুব সচেষ্ট থাকতেন যে বাইরের দিক থেকে কিছু প্রকাশ করবেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণ এটা বলছেন, কেন বলছেন? যদি প্রকাশ না করে, যদি সংযত থাকে, তার উত্তর হচ্ছে যে না গো, ওই সবটা মিলে আনন্দ। আমাদের বলা হয় সংকীর্তন, মানে যেখানে গানও হবে নাচও হবে, সঙ্গীত এবং নৃত্য। তা কেউ তো ভাবতে পারেন যে সঙ্গীতের মধ্যে দিয়ে অসামান্য মাধুর্য প্রকাশিত হচ্ছে, তাহলে আবার নাচতে হবে কেন? বলে আরে নাচলে তবে তো আনন্দটা হচ্ছে। কেউ কেউ বলে এই তো নাচের গান। তো ওইটা সবটা মিলে আনন্দ আছে, এবং সেই আনন্দের প্রকারভেদ আছে। কোনোগুলো নিম্ন স্তরের হতে পারে, আবার কোনোগুলো ঐশ্বরিক স্তরের হতে পারে। কিন্তু ওইটা মজা তো, যে সঙ্গীতের সঙ্গে নৃত্য অঙ্গাঙ্গিভাবে থাকে, কোনো কোনো জায়গায় খুব বেশি রকমের থাকে। তো সেখানে অঙ্গ প্রত্যঙ্গের যদি না কোনো মুভমেন্ট থাকে, যদি না কোনো গতি থাকে,
তাহলে তো ঠিক হলো না, জমাটি হলো না। আর জমাটি চাইছেন শ্রীরামকৃষ্ণ কি জন্য? যে একটা উৎসবের পরিবেশ যাতে উৎপন্ন হয়। তিনি চাইছেন যে অন্তর থেকে যে আস্বাদন, যিনি কিনা নাচছেন ঈশ্বরীয়ভাবে, তার তো অন্তর দিয়ে ওই আস্বাদন হচ্ছে। মনুষ্য জীবন তো এই জন্যই। সো কাম অন, স্ট্যান্ড আপ, মুভ, পার্টিসিপেট। এইটা শ্রীরামকৃষ্ণ তো চাইছেন ডাক্তারের ভালোর জন্য। আসলে কে যে কার চিকিৎসা করছেন বোঝা মুশকিল। তো শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বলছেন, তো তাতে ডাক্তারবাবু খুব ডিফেন্সিভে চলে গেলেন। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি বলে ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে, লজ্জার কথা, এসব ভাব ত্যাগ করো, মানে মনের মধ্যে এগুলো রেখো না। তখন কি বলছেন ডাক্তারবাবু? মাস্টারমশাই লিখছেন, ডাক্তার, আমার ওদিক দিয়েই যাওয়া নাই, লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না। অর্থাৎ উনি বলছেন যে আমি ওইসব ভেবে যে সংযত ছিলাম তা নয়। শ্রীরামকৃষ্ণ, তোমার উটি খুব আছে, এই যে বলছেন না যে আমি তার তোয়াক্কা রাখি না, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তোমার উটি খুব আছে। এটা খুব মজার উক্তি। এই যে তোয়াক্কা রাখি না, আই ডোন্ট কেয়ার, ধর কে কি বললো। তখন কেউ যদি বলে বাবা তোমার এটা খুব আছে, তার মানে একটু হালকা ওর মধ্যে খোঁচা আছে আর কি, যে নিজেকে তুমি বিরাট ক্যাপ্টেন ভাবো, আমি জানি তো, আমি তোমার নতুন দেখছি না। এই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলেছেন তোমার উটি খুব আছে, সকলের হাস্য, সবাই হেসে ফেলছেন। এই যে এটা বলা, এটা এত সরস জায়গা, অসাধারণ। যে ডাক্তার যখন বলছেন লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না, এখন শ্রীরামকৃষ্ণের সামনে এই কথাগুলো এরমভাবে না বললেও তো হয়। শ্রীরামকৃষ্ণের তো একটা অবস্থা রয়েছে, এবং আমরা যে শুনছিলাম তিনি যে ওটা ডাক্তারবাবুকে যা বলছিলেন, সেগুলো তো খুব গভীর কথা। ওই সংকীর্তনের মধ্যে যোগদান বা উপযুক্তভাবে বহিঃপ্রকাশ যদি হয় ক্ষতি কি, তার উত্তরে আমি তোয়াক্কা রাখি না এই সমস্ত বলা, তখন ওটাকে স্নাব করা একরকমভাবে, কিন্তু বকুনি দিয়ে নয়। তাহলে তোমার ওটি খুব আছে, তাহলে বাবা ভেতরে যাই থাক না কেন, বাইরে ওইসব বাক্যবান তোমার খুব আছে, আমি জানি না, ওই কম দিন তোমায় দেখছি। এই বন্ধুভাবে অ্যাপ্রিসিয়েটিভ টোনে ডাক্তারবাবুকে একটু রিপেয়ার করবার এই এক অসামান্য আধুনিক ভঙ্গি বলে বলছেন শ্রীরামকৃষ্ণ। আর আমরা দেখছি যে তোমার উটি খুব আছে, এটি কে বললেন? এটা বললেন তিনি, যার বদনমণ্ডল থেকে ঐশ্বরিক জ্যোতি যেন নির্গত হচ্ছে, যিনি কিছুক্ষণ আগে সমাধিস্থ হয়েছিলেন, এখন সমাধি ভঙ্গের পরও যা বলছেন লোকে হাঁ করে রয়েছে, এবং তিনি বলছেন লজ্জা ত্যাগ করো, এই সমস্ত প্রসঙ্গ। সেই তিনি বললেন তোমার উটি খুব আছে। আমরা বলছিলাম অনুলোম বিলোম। অনুলোম যখন এই লীলার জগৎ থেকে সেই নৃত্যতে চলে যাচ্ছেন, সেটা যেমন দ্রুত টেক অফ করছেন। নাও দিস ইজ ওয়ান্ডারফুল ল্যান্ডিং, দিস অ্যান ওয়ান্ডারফুল ল্যান্ডিং, যে যখন কিনা ওই আবার ল্যান্ড করছেন এই জগতে, এই প্রকৃতিতে আসছেন, বাহ্য প্রকৃতিতে, তখনও কি অপূর্ব। আবারও দেখবো আমরা এই প্রকৃতিতে তিনি যে খুব বেশিক্ষণ থাকেন তা নয়, আবারও আধ্যাত্মিক প্রসঙ্গের মধ্যে ডুব দেন বা সেই উচ্চতায় চলে যান, কিন্তু যখন ল্যান্ডিংটা হচ্ছে, এই জগতে আসছেন, যখন এই মাটিতে চলে আসছেন, তখন কি অপূর্ব। তোমার উটি খুব আছে, তা অনুলোম বিলোম। বিলোম মানে আবার নিত্য থেকে লীলায় অবতরণ করা। এই অবতরণ শ্রীরামকৃষ্ণ সেটিই করছেন, ল্যান্ড করছেন, এবং যখন করছেন তখন হৈ হৈ করে উঠছে লোকে, সকলের হাস্য। তোমার উটি খুব আছে, এটা বলছেন শ্রীরামকৃষ্ণ। এমনিতে যখন প্লেন ল্যান্ড করে তখন কি হয়, এরোপ্লেন ল্যান্ড করবার সময় চাকার সঙ্গে মাটির ঘর্ষণ হয়, তাতে শব্দ হয়, ধুলো ওড়ে, উত্তপ্ত হয়ে যায়। আর এখানে এরকম একটা হাসির পরিবেশ উৎপন্ন হচ্ছে, বিমল হাসির পরিবেশ উৎপন্ন হচ্ছে। when Sriramkrishna is landing onto this plane of ours, তো এরকমভাবে তিনি বলেই তারপরে আবার যেন একটা উচ্চতায় নিয়ে নিচ্ছেন। বলছেন দেখো জ্ঞান অজ্ঞানের পার হও, তবে তাকে জানতে পারা যায়। নানা জ্ঞানের নাম অজ্ঞান, পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। যেমন পায়ে কাঁটা বিঁধেছে, সেই কাঁটাটা তোলবার জন্য আর একটি কাঁটার প্রয়োজন। কাঁটাটা তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়।
প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান কাঁটাটি আনতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুইটি ফেলে দিতে হয়। তিনি যে জ্ঞান অজ্ঞানের পার। লক্ষ্মণ বলেছিলেন, রাম, এ কি আশ্চর্য! এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠদেব পুত্রশোকে অধীর হয়ে কেঁদেছিলেন। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার এক বোধ আছে তার অনেক জ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে। ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার, সূচি অসুচির পার। কি সুন্দর করে বলছেন, যেখানে শ্রীরামকৃষ্ণ এটি শেখাচ্ছেন যে জ্ঞান অজ্ঞানের পার হতে। তাহলে জ্ঞান অজ্ঞানের পার মানে সেটিকে তিনি বলেন বিজ্ঞান। তাহলে এই জগৎ ব্যাপার, এই যে অনিত্য জগৎ, এই বোধ থেকে উত্তীর্ণ হতে হবে এবং সেটি জ্ঞানের দ্বারা উত্তীর্ণ হতে হবে যে এই জগৎ অনিত্য, এটা বুঝে। কিন্তু তারপরে এই যে জ্ঞান এবং অজ্ঞান, এটিকেও ছাড়িয়ে যেতে হবে, তবে সেই তাকে পাওয়া যাবে যিনি ত্রিগুণাতীত। এইরকম শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন, তো আগে অনেকবার আমরা পেয়েছি। এইখানে সেটি বলছেন এবং বললেন, নানা জ্ঞানের নাম অজ্ঞান, পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান। তাহলে ওই যে জ্ঞান যখন আসছে তখন সেই জ্ঞানের মধ্যেও আবার অজ্ঞানের যেন ফুট থেকে যাচ্ছে, এবং সেটি কি দিয়ে আসছে? অজ্ঞানের একটা রেশ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে অহংকার দিয়ে আসছে। পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। ওইটি হওয়ার জন্য জ্ঞান অজ্ঞানের পারে যাওয়া। এবং বললেন, তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। এই যে বিশেষ রূপে জানা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার সঙ্গে আলাপ করা। যে জ্ঞান বিচারের পথে তুমি একরকম বুঝছো, আর যাকে খুঁজছো তাকে যে শুধু প্রাপ্ত হওয়া যায় তাই নয়, তার সঙ্গে বিশেষভাবে পরিচিত হওয়া যায়, আলাপ করা যায়। শ্রীরামকৃষ্ণ এই শব্দ ব্যবহার করছেন এখানে। বললেন, তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। এটি বলছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়কে, যিনি প্রাকৃতিক বিজ্ঞানে পারদর্শী, ফিজিক্যাল সায়েন্সেস অ্যান্ড মেডিকেল সায়েন্সেস। প্রাকৃতিক বিজ্ঞান বলতে যা বোঝানো হয় এবং জীববিজ্ঞান বলতে, কিন্তু এই যে অন্তঃকরণের এবং পুরো সত্তার যে আরেক রকমের বিদ্যা আছে, যেটি অবশ্যই বিজ্ঞান, সত্যানুসন্ধান, সেই সব দিকে শ্রীরামকৃষ্ণ যেন ডাক্তার সরকারের চক্ষু উন্মিলিত করে দিচ্ছেন এবং তাকেই তিনি বলছেন যে তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। এই বিজ্ঞানটি একেবারে উচ্চ স্তরের। এই বিজ্ঞানের সংজ্ঞা শ্রীরামকৃষ্ণ দিয়েছেন তার মতো করে, যে জ্ঞান অজ্ঞানের পারে গিয়ে বিজ্ঞান। কিন্তু আমরা বিশেষ মনোযোগের সঙ্গে লক্ষ্য করবার চেষ্টা করছি যেটি বলছেন সেই ডাক্তার সরকারকে, যিনি কোট আনকোট বিজ্ঞানের জগতের লোক, কিন্তু সেই বিজ্ঞানের অসম্পূর্ণতা আছে এবং সেটি পূর্ণতা প্রাপ্তির অপেক্ষা রাখে। তো বললেন যে তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। যেমন পায়ে কাঁটা বিঁধেছে, সেই কাঁটাটি তোলবার জন্য আরেকটি কাঁটার প্রয়োজন। কাঁটাটি তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান কাঁটাটি আনতে হয়। তাহলে ওই একটা কাঁটা ফুটেছে, সেটাকে তোলবার জন্য আরেকটা কাঁটা দিয়ে খুঁচিয়ে টুচিয়ে তারপর যে কাঁটাটি দিয়ে তুলেছে সেটাও রাখে নাকি, ফেলে দেয়। তারপর জ্ঞান অজ্ঞান দুইটি ফেলে দিতে হয়। তিনি যে জ্ঞান অজ্ঞানের পার। বলে লক্ষ্মণ শ্রীরামচন্দ্রকে কি বলেছিলেন? বশিষ্ঠদেব তাদের বংশের আচার্য, কুলাচার্য, তার সম্পর্কে বলছেন যে তিনি পুত্রশোকে অধীর হয়ে কেঁদেছিলেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে লক্ষ্মণের প্রশ্নের উত্তরে রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এইটি একটি অদ্ভুত ব্যাপার। এই যে এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে, এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে যিনি কিনা জানেন, যে ব্রহ্মকে যিনি জানেন, তিনি জীবজগৎকে যখন দেখছেন তখন ওই দেখাটার পরেও যেন কথা আছে। জীব ব্রহ্মৈব না পরং যখন বলা হচ্ছে, তখন হচ্ছে যে জীবজগৎকে দেখছেন বটে, কিন্তু সেই ব্রহ্মস্বরূপেই দর্শন করছেন, যে দুই নেই, এক। আর এই জ্ঞানেরও পারে গিয়ে বিজ্ঞান,
তখন দুইকে দেখা এবং অদ্বৈত মথিত অবস্থায় দেখা, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞান অজ্ঞানের পার, দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত, তারপরে বিজ্ঞান। শ্রীরামকৃষ্ণ অনেকবার এটির উল্লেখ করছেন যে তখন সেই অদ্বৈত চেতনাকেই দেখা হচ্ছে এমনভাবে যে দ্বৈতর সঙ্গে তার কোনো তফাৎ নেই। ছাদে ওঠার পর দেখছে যে ছাদ যে জিনিসে তৈয়ার, সেই ইট চুন সুরকিতে সিঁড়িগুলোও তৈয়ার, এইটি যে ভাবটি সেইখানে বলছেন যে সেইটা তাহলে যখন ওই যে অদ্বৈততে যে উপনীত হচ্ছে তখনও যেন একটা ভয় থাকছে, তখনও ওই যে দ্বৈতের যে বোধটা থাকছে, সেই দ্বৈতের বোধ, দুটো জিনিস আছে এখানে শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে। একটা হচ্ছে যে একটা ভয় থাকছে যে সত্যি সত্যি অদ্বৈত চৈতন্যে উপনীত হয়েছে কি, নাকি দ্বৈত সংস্কার তার মধ্যে রয়েছে। আরেকটি হচ্ছে যে ওই যে অদ্বৈততে যাচ্ছে সে, তার যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে। তার মানে দ্বৈতের চিন্তাটাকে নিয়ে, দ্বৈতের চিন্তা থেকে পুরোপুরি অদ্বৈততে যে উপনীত হওয়া, সেইটাকে শ্রীরামকৃষ্ণ যেন রুখছেন যে এর পরে আরও আছে, এইখানে শেষ করে দিও না। যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে। এই অনেক জ্ঞান মানে হচ্ছে যে ঠিক হলো না, তাহলে কি চাই? তাহলে বিজ্ঞান চাই, সেটি বললেন। যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে। ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার, সূচি অসুচির পার। এগুলি তিনি নিজের জীবনের দৃষ্টান্ত দিয়ে বলেছেন, যেমন সূচি অসুচির পার, ধর্মাধর্মের পার। ধর্ম অধর্ম মানে প্রচলিত যে ধর্ম, আচারগত যে ধর্ম, সেই ধর্ম দিয়ে হচ্ছে না, এমনকি শাস্ত্রনিহিত যে ধর্ম, সেই ধর্মকেও ছাপিয়ে যাচ্ছে অনুভূতি। আর হচ্ছে সূচি অসুচির পার। সূচি এবং অসুচি, অসুচি মানে ওইদিকে তাকাতে নেই, ওই কথা ভাবতে নেই। কেন? যখন সেই ব্রহ্ম বিজ্ঞান লাভ হচ্ছে, শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিজ্ঞান বলেননি, তিনি বিজ্ঞান বলছেন, যখন সেই বিজ্ঞানের অবস্থা লাভ হচ্ছে তখন সূচি এবং অসুচি একই দেখছেন। এবং পুনরায় আমরা স্মরণ করছি যে সেটা ঠিক অদ্বৈতবাদীর দৃষ্টিতে নয়, তাকে ছাপিয়ে গিয়ে সেই ব্রহ্ম বস্তুতে জারিত রূপে দেখছেন, যাকে অনুভব করা যায়, ভালোবাসা যায়, যার সঙ্গে একত্ব বোধ হয়। এই যে একটা ব্রহ্ম বস্তুতে সেই ইট চুন সুরকিতে এই সমস্ত জগৎ তৈরি, ওটি একটি অনির্বচনীয় অবস্থা, কিন্তু একটা অনুভব, তো সেটা সূচি অসুচির পার। শ্রীরামকৃষ্ণ এটি বললেন। তারপর মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে রে চারি ফল কুড়ায়ে পাবি। শ্রীরামকৃষ্ণ এটি আবৃত্তি করছেন, মুখে মুখে বলছেন এই গানের কথাগুলি, পংক্তিগুলি। আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে রে মন, কালী কল্পতরু মূলে রে চারি ফল কুড়ায়ে পাবি। এই যে এখানেও আবার ওই প্রসঙ্গটা এসে গেল যে চারি ফল, ধর্ম অর্থ কাম ও মোক্ষ পাওয়া যাবে কোথায়? কালী কল্পতরু মূলে। তার কাছে গিয়ে চাইলেই হবে। চাইলে মানে লোকে কি চাইবে? কালী তরু মূলে যে গেছে সে তো চাইবে, ওই সবই চাইবে। ওই চারটি যে পুরুষার্থ, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই সব পাওয়া যাবে কালী কল্পতরু মূলে গিয়ে চাইলেই হয়ে যাবে। আর ইঙ্গিত রয়েছে যে যেন তার থেকেও বেশি কিছু পাওয়া যাবে। আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে চারি ফল কুড়ায়ে পাবি। কালী কল্পতরু মূলে রে চারি ফল কুড়ায়ে পাবি। শ্রীরামকৃষ্ণ এই যে গানটি কথায় কথায় পরিবেশন করছেন, সেটি স্মরণ করতে করতে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠান আজকের মতো আমরা সমাপন করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 974 পৃষ্ঠায়, রয়েছি 27 অক্টোবর 1885 প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে উত্তর কলকাতার শ্যামপুকুর বাটিতে। আর আমরা শেষ করতে করতে ভাবছি যে আজকে যা শুনছিলাম তার মধ্যে দেখলাম যে নিচে একজন বৈষ্ণব মানুষ গান গাইছিলেন। সেটি শুনে ঠাকুর অতিশয় আনন্দিত হলেন এবং তাকে পয়সা দিতে বললেন। পয়সা একটু কম দেওয়া হয়েছে বলে দুঃখ প্রকাশ করলেন। নরেন্দ্রনাথ গান গাইলেন, বৈরাগ্যপূর্ণ গান 3টি পরিবেশন করলেন। করতে করতে বিকেল হলো। তার আগে ওই সকাল দুপুরের দিকটাতে আমরা ছিলাম। তারপরে বিকেল হয়েছে। বিকেল হতে
ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয় তিনি শ্রীরামকৃষ্ণকে দেখে যখন চলে যাচ্ছেন তখন তাকে একটু বসানো হলো যে নরেন্দ্রনাথের গান হবে এই বলে, এবং যখন নরেন্দ্রনাথ গান গাইলেন তার মধ্যে দ্বিতীয় গানটি নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি, এটি যখন হইল তখন ডাক্তারবাবু মাস্টারমশাইকে বললেন ইট ইজ ডেঞ্জারাস টু হিম, এবং শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে গেলেন। ডাক্তারবাবুর কথা কি হচ্ছিল সেটা জেনে নিয়ে মাস্টারমশাইয়ের কাছ থেকে জেনে নিয়ে বললেন না না কেন ভাব হবে, না না কেন ভাব হবে, কিন্তু বলতে বলতে গভীর ভাব সমাধিতে তিনি মগ্ন হয়ে গেলেন। তারপরে নরেন্দ্রনাথের আরও গান হলো এবং শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে প্রকৃতিস্থ হলেন, এই প্রকৃতিতে প্রত্যাবর্তন করলেন। সভাশুদ্ধ লোক তার মুখের দিকে শ্রীমুখের দিকে দর্শন করছেন শ্রীমুখকে। আর শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে বললেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, যে আমি এত বড় লোক এইসব ভেবে যে আমি এরকম নাচবো ভগবানের নামে, এইসবের জন্য যদি লজ্জা হয় সেই লজ্জা ত্যাগ করো। তারপরে বললেন জ্ঞান অজ্ঞানের পার হতে, সেটি হলে তার সঙ্গে সাক্ষাৎকার হয়, আলাপ হয়, সেই প্রসঙ্গ বললেন যে ওইটিই হচ্ছে লক্ষ্য। এবং বলতে বলতে রামপ্রসাদের গান আবৃত্তি করলেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে রে, চারি ফল কুড়ায়ে পাবি। এই যে শ্রীরামকৃষ্ণ এটি করছেন। আচ্ছা, ওই যে উনি জ্ঞান অজ্ঞানের পার হতে বললেন, তারপরে আবার কালী কল্পতরু মূলে, ওই কালীর সঙ্গে ব্রহ্ম অভেদ, এইসব তিনি বলেছেন। আর বলেছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। আর বলেছেন তিনি মানে সেই সত্তা সাকারও বটেন নিরাকারও বটেন, আরও কত কি, তিনি সাকার নিরাকার আরও কত কি। সেই যে শ্রীরামকৃষ্ণ এই অভেদ দৃষ্টিতে দেখছেন, যেখানে কিনা অবাং মানস গোচরম, বাক্য মনের অতীত, কিন্তু তিনি যে ইঙ্গিতপূর্ণ ভাষায় তার পরিচয় দিচ্ছেন তাতে যেন আনন্দ সাগর উথলে উঠছে। এবং সেখানেই মা কালীর গান তিনি কথায় কথায় পরিবেশন করলেন। এই শুনতে শুনতে আমরা শেষ করার সময় ভাবছি আবারও যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মাস্টারমশাই যে বললেন যে তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। এটি আমাদের মনের মধ্যে নতুনভাবে রেখাপাত করছে যে শ্রীরামকৃষ্ণের স্বরূপ, শ্রীরামকৃষ্ণের লক্ষণ, শ্রীরামকৃষ্ণের অস্তিত্ব মনন করবার পক্ষে কি চমৎকার এই বাক্যটি। এবং শুধু তাই নয়, সেই শ্রীরামকৃষ্ণ এখনও কথা বলছেন, অমৃত বিতরণ করছেন। সেই জন্যই বালক বৃদ্ধ পণ্ডিত মূর্খ এই যে প্রসঙ্গ মাস্টারমশাই বলছেন সেটি আমাদের ভালো লাগছে, যে কথামৃতের মধ্য দিয়ে সেই শ্রীরামকৃষ্ণই কথা বলছেন। ওই জন্যে পণ্ডিত মূর্খ বালক বৃদ্ধ পুরুষ স্ত্রী সকলেই আনন্দ করছেন। এই যে এখনও কথামৃত পড়ে শুনে নিজেদের মধ্যে আলোচনা করে এরা সকলে আনন্দ পান। কত কম বয়সী ছেলে, কত বয়স্ক মানুষ, কত পণ্ডিত ব্যক্তি, কত গ্রামের নিরক্ষর মানুষ, কত পুরুষ, কত স্ত্রীলোক এখনও যে আনন্দ পান, তার থেকে নিশ্চিত রূপে বোঝা যায় মাস্টারমশাইয়ের এই বিশেষ গুরুত্বপূর্ণ বাক্যটির সহায়তায় যে কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণই এখনও কথা বলছেন, অমৃত বিতরণ করছেন, ভবিষ্যতেও তিনিই কথা বলবেন, তিনি অমৃত বিতরণ করতে থাকবেন। ওং নিরঞ্জনং নিত্যামনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।